পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সরকারি জমি দখলমুক্ত করতে মঙ্গলবার সকাল থেকে বুলডোজার অভিযান চালাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এডিডিএ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোক ওভেন ও নিউ টাউনশিপ থানা এলাকার বিভিন্ন বেসরকারি কারখানার গেটের সামনে থাকা একাধিক শ্রমিক সংগঠনের কার্যালয় ভেঙে ফেলা হয়। এডিডিএ সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে সরকারি জমির উপর এই কার্যালয়গুলি নির্মিত ছিল। একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা সরানো হয়নি। এরপর আইন মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশেই থাকা কংগ্রেস ও সিটু সহ বামপন্থী শ্রমিক সংগঠনের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের দাবি, বহু বছরের পুরনো এই কার্যালয়গুলি না ভাঙার জন্য এডিডিএর কাছে আবেদন করা হয়েছিল। তাদের অভিযোগ, নবান্নের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষার কাজে এই কার্যালয়গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও সংগঠনগুলির দাবি। শ্রমিক ইউনিয়নের পার্টি অফিস সমস্ত সব দলেরই ভাঙা হচ্ছে, কি বলবেন এটা? এটা একটা গভর্নমেন্ট নবান্ন থেকে একটা ড্রাইভ চলছে। এটা বিগত দিনে আসানসোল থেকেও দেখেছি, দুর্গাপুরে বিভিন্ন ইউনিয়ন অফিসগুলোকে এরকমভাবে ভেঙে দেওয়া হয়েছে শিল্প বান্ধব পরিস্থিতির নাম করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে এডিডিএ তরফ থেকে আজকে আমাদের এই এরিয়াল কারখানার গেট সংলগ্ন এডিডি ওয়ার্কসম্যান ইউনিয়ন আইএনটিসি এবং CI2 আইএনটিসি অফিসগুলো ভাঙার জন্য এখানে এসেছে। তো বলার কিছুই নেই, 50 বছরের ইতিহাস এই আইএনটিসি ইউনিয়ন গড়ার পিছনে। কারখানা যখন লিকুইডেশন পিরিয়ডে গিয়েছিল তখন এই 17-18 মাস যখন শ্রমজীবী মানুষরা না খেতে পেয়ে মরে যাচ্ছিল, সেই সময় রাজীব গান্ধী প্রয়াসে, প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের এবং প্রিয়রঞ্জন দাস মুন্সির প্রয়াসে এবং আমাদের বংশীবদন কর্মকারের প্রয়াসে এই কারখানার গেট 17 মাস বাদে এটা খুলেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে এই ইউনিয়ন অফিসের প্রতি একটা আবেগঘন মুহূর্ত আমরাও ঠিক আছি, কারণ আমাদের যখন শৈশবকালে আমরা বাবাদের সঙ্গে এই অফিসে এসেছি
তখন এই অনেক কিছু সেলিব্রেশন হতো। আজকে এই অফিসকে নিজের চোখের সামনে ভাঙতে দেখে পরে স্বাভাবিকভাবে আমি একটা আবেগঘন মুহূর্তে আছি। আর এর বেশি আর কিছু বলার নেই। শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করতে গিয়ে শ্রমজীবী মানুষদের আজকে হত্যা করা হলো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে আপামর পশ্চিমবঙ্গবাসী আজকে ট্রেড ইউনিয়নকে যেভাবে হনন করার চেষ্টা করছে এবং শিল্পবান্ধব পরিস্থিতিকে এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সেখানে মালিক পক্ষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকে এই পরিস্থিতি এসে এই যে ভাঙা হচ্ছে কথায় দিয়েছিল বুধবার দিনে কতদিনের সময় দেওয়া হয়েছে? সময় কিছু দেওয়া নেই। নোটিশ আপনারা দেখতেই পারেন। আমরা এডিডিএর সঙ্গে জনসংযোগ করেছিলাম এবং এডিডি সিওর সঙ্গে কথা বলেছিলাম। আমরা টাইমও চেয়েছিলাম যে আমাদেরকে মিনিমাম 4 দিন সময় দেওয়া হোক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজীব গান্ধীর একটা আবক্ষ মূর্তি এখানে স্থাপন করা আছে, যে রাজীব গান্ধীর হাত ধরে এই কারখানার গেট পুনরুজ্জীবিত হয়েছিল। সেই আবেগঘন মুহূর্তকে এই যে রাজীব গান্ধীর মূর্তি যাতে না ভাঙা যায় সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এটা এখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় আমরা আমাদের নিজেদের পার্টি অফিসে হোক, ইউনিয়ন অফিসে হোক এটাকে বসা পরিস্থিতি সেই পরিস্থিতি এবং সময় আমাদেরকে দেওয়া হয়নি। তো এর জন্য আমরা খুবই দুঃখিত যে আমরা একটা টাইম চেয়েছিলাম, আমরা কখনোই তো আপনারা যে সময় চেয়েছিলেন সেই সময় দেওয়া হয়নি? না দেওয়া হয়নি। কি নাম আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য, এডিডি ওয়ার্কসম্যান ইউনিয়ন আইনপিসি জেনারেল সেক্রেটারি।